আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ হইতে কয়েকটি আয়াত এবং হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। সেই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বিষয়বস্তু ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করেছো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করতে না পেরেছো মৃত্যুবরণ করো না। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলতে চাইছেন যে আমি যা তোমাদের জন্য ওয়াজিব করেছি, শরীয়তে আদেশ দিয়েছি, সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানো। আর যে সমস্ত জিনিস থেকে আমি নিষেধ করেছি সেই নিষেধাজ্ঞা জিনিস থেকে বিরত থাকো, তারপরে মৃত্যুবরণ করো। এই আয়াত যখন অবতীর্ণ করা হলো, এই আয়াতের ঘোষণা যখন সাহাবায়ে কেরামের সামনে পেশ করা হলো, সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে বিচলিত হয়ে গেলেন যে আমরা যদি এই সমস্ত যেগুলো হাদিস এবং কোরআনের মধ্যে আদেশ রয়েছে, অজীব কাজগুলো যদি আমাদের ছুটে যায়, তাহলে আমাদের জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই বলে বিচলিত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিচলিত দেখে বলছেন, ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমাদের যতটুকু সম্ভব মতো আল্লাহকে ভয় করো। ব্রাদার ইসলাম, তাহলে আমাদের কোরআন এবং হাদিসে যা আদেশ করা হয়েছে অবশ্যই মানতে হবে। সম্ভব মতো যতদূর পারা যায় চেষ্টা করতে হবে। তার মানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন যে এমন কাল, এমন ভবিষ্যৎ আসবে যে আমার বান্দারা চাইবে সম্পূর্ণ কোরআন হাদিস অনুযায়ী কাজ করার, কিন্তু পারবে না, যেটা বর্তমানে চলে এসেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিতভাবে আল্লাহর রশ্মি অর্থাৎ কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে নাও। এই আয়াতের আরবিতে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরগণ বলছেন, তামাসসাকু বিকিতাবি রাব্বিকুম ওয়া হুদা নাবিয়্যিকুম জামিআ, তামাসসাকু শক্ত করে ধরে নাও, বিকিতাবি রাব্বিকুম তাফসীর, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ আরবিতে তাফসীর, বিকিতাবি রাব্বিকুম তোমার রবের তরফ হইতে যে কিতাব এসেছে, ওয়া হুদা নাবিয়্যিকুম এবং তোমার নবীর হিদায়াত রাস্তা, জামিআন একত্রিতভাবে, ঐক্যভাবে, একাকি নয়, যৌথভাবে, জামাতবদ্ধভাবে। এখানে বলা হলো, যদি বলতে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, রশিখানাকে ধরে নাও, কোরআন হাদিসকে ধরে নাও, তাহলে আলাদা কথা ছিল। কিন্তু বারবার বলছেন জামিআন, একত্রিতভাবে, জামাতবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা জামাতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করো না, দলবদ্ধ হইও না। একত্রিতভাবে তাহলে আমাদের ধরতে হবে কোরআন এবং হাদিস, যে দুইটি বিধান আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত দিয়ে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নিয়ম, সুন্নাহ আর আল্লাহর কিতাব। এই দুটো জিনিসের মধ্যে যা আমাদের আদেশ করা হয়েছে তা মাথা নত করে মেনে নেওয়া, আর এই দুটো জিনিস থেকে আমাদের যা কিছু থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকা। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। হাদিসের মধ্যে বলা আছে পরিপ্রেক্ষিতে, ইস্তাকিমু, মজবুত করে ধরে নাও কোরআন এবং হাদিসকে, ফাকাদ সাবাকতুম সাবাকান বাঈদা, তোমরা অনেক দূরে রয়েছো। ফাইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান, যদি তোমরা অনুসরণ করো ডান দিকে বাম দিকে, তো
চলো, তাহলে কিন্তু অনেক দূরেই থেকে যাবা। অতএব দূরে না থেকে কোরআন হাদিসকে ইস্তাকিমুন, মজবুত করে শক্ত করে ধরে নাও। তারপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন আবু হুরায়রা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত হচ্ছে জান্নাতি, ইল্লা মান আবা, কিন্তু অবাধ্যকারী, যারা নাফরমানি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা, যখন আল্লাহ রাসূল বলছেন ইল্লা মান আবা, যারা নাফরমানি হবে, যারা অবাধ্য হবে, সাহাবায়ে কেরামরা তখন বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা, অবাধ্যকারী কারা? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন ওয়া মান ইয়াবা, অবাধ্যকারী কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতানি, যারা আমার অনুসরণ করবে, আমার হাদিসের অনুসরণ করবে, সে আল্লাহর অনুসরণ করবে। আর আল্লাহর অনুসরণ করলো, আমার অনুসরণ করলো, ফাদাখালাল জান্নাহ, সেই যাবে জান্নাতে। ওয়া মান আসানি, আর যে আমার নাফরমানি করলো, অবাধ্য করলো, ফাকাত আবা, সেই করলো অমান্য, সেই হলো অবাধ্য, সেই আমাকে আমার নাফরমানি করলো। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের কোরআন হাদিস ছাড়া কোনো পথ নেই। কোরআন হাদিসকে যদি আমরা ফলো করে চলি, তাহলেই আমাদের রয়েছে জান্নাত, না হলে আমাদের রয়েছে জাহান্নাম। যদি আল্লাহ রাসূলের অমান্য হয়, তাহলে পরিষ্কার আমরা হলাম কাফের, আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে দুটি আয়াত এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ধরতে হবে কি কোরআন এবং হাদিস। কিভাবে? একে একে জামাত থেকে সরে না। এখন আমরা পরিষ্কার হলাম যে আমাদের একত্রিতভাবে জামাতবদ্ধভাবে ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন এবং হাদিস। কেমন করে ধরতে হবে? ডাইরেক্ট কোরআন হাদিস ধরতে পারবো না। কোরআন হাদিস ধরার জন্য আমাদের মধ্যে কাউকে একটা লিডার করতে হবে। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করেছো, তারা শুনে নাও। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো। ওয়া আতি রাসূলা, এবং রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমর, এবং নেতার অনুগত্য করো, শাসককর্তার অনুগত্য করো। তাই ওয়া উলিল আমর চলেছে। এই আয়াতে আমাদের পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো, প্রথমত কোরআনের আদেশ মানতে হবে, তারপরে হাদিস মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তারপরে বলছে দলবদ্ধভাবে জামাতকে নিয়ে সংগঠন করে চলার জন্য ওয়া উলিল আমর, আমাদের মধ্যে একজনকে নেতা করতে হবে। যেগুলো নেতা আমরা করছি, সরকার তৈরি করছি, এটাই সরকার নেতা। উলিল আমর থেকে বলা হয়েছে আলেম ওলামাগণ, এবং যাকে আমরা সরকার মনোনীত করবো, যাকে সরকার হিসাবে বা নেতা হিসাবে নেতৃত্ব দেওয়ার হুকুম করবো, তাকে উলিল আমর বলা হয়েছে। ওলামাগণকে, ফাকিহগণকে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিস হিসাবে নিজের জ্ঞান হিসাবে পথ চলার জন্য একটা পথ খুলে দিতে পারে, এইদেরকে বলা হয়েছে উলুল আমর। এদের বলা হয়েছে উলুল আমর। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করার জন্য কিন্তু অবশ্যই জামাতবদ্ধভাবে একটা আমাদের লিডার, একটা নেতা, একটা শাসনকর্তা, একটা সরকার অপরিহার্য। ভাই, এর ব্যাপারে যাকে আমরা নেতা করব, যাকে আমরা সরকার করব, তার গুণ কি হওয়া যায়? এখান থেকে আমরা বেশ কিছুটা বুঝতে পেরেছি যে তাকেই নেতা করব যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে। উলিল আমর সেই হবে, তাতে আমি নেতা হিসাবে বেছে নিতে পারবো যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে। কেন? তার দ্বারা অনেক কাজ করতে হবে, তাতে অনেক কাজ করতে হবে। আমাকে নেতা যেদিকে চলতে বলে সেদিকে চলতে হবে। বিরোধী করে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর, আল্লাহর ইতাআত করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে, এবং যাকে নেতা হিসাবে আমরা মনোনীত করব, যাকে
বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে আমাকে মানল সে যেন আল্লাহকে মানল, যে আমার আনুগত্য করল সে যেন আল্লাহর আনুগত্য করল। ওয়ামান আসানি, যে আমার অমান্য করল, যে আমাকে অমান্য করল, যে আমার অবাধ্যতা করল, যে আমাকে নাফরমানি করল, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহর নাফরমানি করল, সে যেন আল্লাহর বিধানে অবাধ্যতা করল। তারপর বলছেন ওয়ামান আতা আমিরি, যাকে আমি আমির হিসাবে মনোনীত করলাম আমার ইসলামের মধ্যে, সে আমার আমিরের যে ইতাআত করলো, মান আতানি, সে আমার ইতাআত করলো। আল্লাহ রাসূল বলছেন সে আমার ইতাআত করলো। ওয়ামান আসা আমিরি, আর যে আমার আমিরের অবাধ্যতা করলো, ফাকাদ আসানি, সে যেন আমার অবাধ্যতা করলো। রাজা ইসলাম, তাই এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পরিষ্কার যে আল্লাহ রাসূলের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। হাদিসের কোনো একটা অংশ, কোনো একটা টুকরা ছেড়ে দেওয়া মানে আল্লাহ রাসূলের অবাধ্যতা করা, আল্লাহ রাসূলকে অপমান করা। আর আল্লাহ রাসূলকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কোনো একটা নতুন জিনিস ঢুকিয়ে দেওয়া, ঢুকিয়ে দেন আর বের করে দেন, উভয় সমান। আপনি নতুন কোনো জিনিস নিয়ে আসেন আর নতুন কোনো কিছু জিনিস বাদ দিয়ে দেন, দুটোই সমান, দুটাই হচ্ছে আসানি, অবাধ্যতা। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়ে নিজের মন গড়িয়ে এটা ভালোভাবে করে যদি কোনো একটা জিনিস হাদিসের মধ্যে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যদি আমরা না মেনে দলবদ্ধভাবে ও যদি একটা পথ যদি নতুন করে বের করে নিই, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, অনেক আলেমও টাকা নিচ্ছে যে জাকাত ফিতরা টাকা দেওয়া হবে, ফিতরা টাকা দেওয়া হবে, ঠিক একটা মানে আলেম ওলামার ইজমা কখনো যখন পরিষ্কার বর্ণনা করে। কিন্তু এর মধ্যে বড় বড় আলেমরাও দিয়েছেন, নাসিরউদ্দিন আহমদি, এভাবে এখন বড় বড় সানাউল্লাহ মাদানী, বড় বড় মাদানীরা দিয়েছেন, ওই হিসাবে অন্যান্য আলেমরাও দিয়েছেন। পরিষ্কার আমরা হাদিসে পেয়ে যাচ্ছি যে দানা দিতে হবে, সামিনা তার খানার মধ্যে হয়তো দিতে হবে, তার উপরও আমরা এখানে মত চালিয়ে যাচ্ছি। এরকমই কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে কিঞ্চিত পরিমাণে কোনো কিছু বানানো চলবে না, বের করা চলবে না। উপাদেও সে আসানি, আর বের করলো সে আসা, সে আল্লাহ রাসূলের অবাধ্যতা। আর আমরা যাকে আমির হিসাবে মনোনীত করলাম, যাকে সমাজে সর্দার করলাম, সর্দার করতে হবে জেনে শুনে, যাকে যার দ্বারাই কোরআন এবং হাদিসের ফয়সালা হবে, যার দ্বারাই যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে, যে আমার ইসলামটাকে পরিচালনা করতে পারবে, সেই লোকটা আমাকে প্রথমত সর্দার রাখতে হবে। যদি আমরা না পাই, তার মধ্যে হইতে যদি আমি কাউকে নিয়ম দলবদ্ধভাবে করেও দিই, এর মধ্যে হতে এই কিছুটা জ্ঞান আছে, তাহলে তাকে মেনে নিতে হবে। তাকে কি করতে হবে? মেনে নিতে হবে। তার অবাধ্যতা করা চলবে না, তার অবাধ্যতা করা চলবে না। যদি তার অবাধ্যতা করে তাহলে কি হবে? একজন সর্দারকে যদি আপনি অমান্য করেন, আমি একজন সর্দারকে মানলাম, সর্দার করলাম, অমান্য কিন্তু করছি, যেটা আমার চোখের দেখা, গতবার সেটা আমি খুব ফলো করছি, এবার আরো বেশি ফলো করেছি। সর্দার করলাম, এটা ওয়াজিব। সর্দারের যেমন সর্দারের কাজ কি? নামাজ পড়াবে, অনুযায়ী বিচার আচার করবে, সর্দার নেই। বিচারের জায়গাতে সর্দার নেই, বিচার করবে, যাকে কোনো দায়িত্ব দেওয়া নেই, সে বিচারের দায়িত্ব হলো সর্দারের। যদি জাকাত ফেতরা বা খালের টাকা সরকারের মালিক নয়, এটা সরকারকে জমা দিতে হবে এরকম নয়, আপনি নিজেও বেটে দিতে পারেন, তার উপরে আপনি সরকারকে দিতেই হয়। তো সরকারকে দিতে যাচ্ছি, সরকার কোথায় বসে আছে? একটা সূত্রার মতো, আমরা নামাজ পড়তে গেলে 3 হাত আগে একটা সূত্রা লাগে, এরকম একটা সূত্রা দেখলাম, দিয়ে নামাজ পড়লাম, আগাতে যখন সামনে দিয়ে কোনো জিনিস যায় তো নামাজ ভঙ্গ হবে না। এইরকম আমরা একটা সরকার তৈরি করে দিলাম, আর সরকার দূরে কোথায় বসে আছে, আর আদার্স লোক যারা হয়তো নামাজ পড়ে না 5 ওয়াক্তে বা সারা বছর নামাজ পড়ে না, তারা ফেতরার পাশে বসে ফেতরা আদায় করছে। এটা বলুন নিজে নিজে সবাই যে আমরা যাকে সরকার হিসাবে মনোনীত করলাম,
জাহিলিয়াতের মৃত্যু, মানে ইসলামের উপরে মৃত্যু হলো না, তোমার জাহিলিয়াতের উপরে মৃত্যু। ব্রাদার ইসলাম, তাহলে আমাদের যাকে আমরা সর্দার বানাই না কেন, সর্দার হিসাবে আমরা করে দিই না কেন, যতক্ষণ পর্যন্ত সে সর্দার আমাদের মধ্যে থাকবে তার কথা অনুযায়ী আমাদের চলতে হবে। যদি তার অমান্য করি তাহলে কি হবে? ইন উম্মিরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন, যদি তোমাদের উপর কাউকে আমির করা হয়, আবদুল মুজাদ্দাউন, সেই আমির যদি কালো কুৎসিত গোলাম হয়, ইয়াকুতুকুম বিকিতাবিল্লাহি, আর সেই কালো কুৎসিত গোলাম যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের আদেশ দেয়, ফাসমাউ লাহু, তাহলে তার কথা শুনে নিতে হবে, তার কথা মেনে নিতে হবে। ওয়ালাম আতিউ, এবং তার ইতাত, ওয়া আতিউ, এবং তার আনুগত্য করতে হবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা আমাদের মধ্যে যদি একজন গোলাম যে উপযুক্ত নয়, চাকরি করে, কারোর ঘরে চাকর হিসাবে থাকে, কিন্তু আমরা যাকে হয়তো সর্দার হিসাবে দায়িত্ব দেব, সে দায়িত্বশীলের মধ্যে কাউকে পায় না, একজন গোলামও যদি থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে তাকেই আমাদের সর্দার বানাতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। তারপর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসামু ওয়া তাআতাউ আলাল মারিল মুসলিমি, প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব, ওয়াজিব, সেই আমিরের কথা শোনা এবং তার আনুগত্য করা। ফিমা আহাব্বা ওয়া আকরাহা, যদিও কাউরের নিকটে পছন্দ, যদিও কাউরের নিকটে অপছন্দ। সবার কাছে একটা লোক ভালো হতে পারে না, কাউরের কাছে অপছন্দ হতে পারে, হলেও তাকে সরকার হিসাবে মেনে নিতে হবে। মা লাম ইউমার বিমাসিয়াতিল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নাফরমানি, অবাধ্যতার কোনো কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিল্লাহ, যদি সে আল্লাহর নাফরমানি কথা বা কাজ, এক কথা শরীয়ত বিরোধী যদি কোনো কাজ আমাদের করতে বলে, তাহলে কি করতে হবে? ফালা সামা ওয়ালা তা'তা, তাহলে তার কথা শুনতে হবে না, তার কথা মানতে হবে না। তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম উলিল আমর, যাকে আমরা সর্দার করে দিব, সে যতক্ষণ পর্যন্ত অন্যায়ের আদেশ না দিবে, কোরআন হাদিসের উল্টা কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সর্দার হিসাবে তাকে মেনে নিতে হবে, আমির হিসাবে তাকে মেনে নিতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস বর্ণনাকারী তৃতীয় হাদিস, মান রা আমিরাহু ইয়াকরাহুহু, যে ব্যক্তি দেখলো যে সর্দারের মধ্যে কোনো ত্রুটি, যেমন আমাদের সর্দারের মধ্যে বলি, আমরা অনেকে বলি ওকে সর্দার মানা যাবে, ওর নিজের একটা ছেলে নামাজ পড়ে না, মসজিদে দাঁড়িয়ে পড়ছে, তোমরা সব নামাজ পড়িও না, তো আমি কিন্তু সর্দারই থাকবো না। সর্দার ভালো কথা বললো, বাইরে গিয়ে বুঝে পড়ছি সর্দার নিজের ছেলেটা নামাজ পড়ে না, আমরা কি করবো? এটাই তো তার মধ্যে একটা অবদ্ধতা পেলাম, এটা তো একটা তার মধ্যে মানে খামি পেলাম, কমতি পেলাম। তাকে বলতে ও পারলে পার্সোনাল বলেন না, তো বলা হয়েছে এইরকম যদি তার মধ্যে পাওয়া যায় যে সর্দার উঠে বললো এক কথা, কিন্তু তার মধ্যে সেটা নেই, যেটা আমাকে কিন্তু খুব খারাপ লাগলো। আমার ছেলে মেয়েকে চাপ দিচ্ছে কিন্তু নিজের ছেলে মেয়ে নামাজ পড়ছে না, আমাকে কিন্তু খারাপ লাগলো, আমি এরকম সরকারি জামাতে থাকবো না, এরকম করা চলবে না। ফালইয়াসবির, যদি এরকম তার মধ্যে থাকে তো তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, তার জন্য কোনো পরনিন্দা তার অনুপস্থিতিতে বা তাকে এটা কথা বলতে হবে না তোমার তো ছেলে মেয়ে নামাজ পড়ে না, যে ওকে দুঃখ দিতে হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। এবং আমরা তো তাকে মুখের উপরে কথা বলছি, তারপরে বলছি এইরকম সরকারের সমাজে থাকা যাবে না, দিয়ে আলাদা হয়ে গেল। তার শাস্তি কি বলছে? ফাইন্নাহু লাইসা আহাদুন ইউফারিকুল জামাআ শিবরা, বালিশের কথা বলা হয়েছে, বালিশ
সরকার থেকে থাকবো না বলে জামাত ভেঙে এক বালিশ পরিমাণে ও যদি দূরে চলে যায়, থাকবো না বলে যদি সরে যায়, বলতে চাইছে যে আমি মুখে বলেছিলাম তাই ভাইজান সরে থেকেই গেছি, কি এরকম না, মানে রহস্যও চলবে না, এক বালিশ পরিমাণ বলতে চাইছে কোনো মতেই জামাত থেকে একদিনের জন্য থাকা চলবে না, এটা আমার বলা হচ্ছে। এখনই যদি ও বলে যে আমি জামাতে থাকবো না এই সরকারের কাছে, আমি এই জামাতে থাকবো না, থেকে সরার পর যদি আপনি আবার মৃত্যুবরণ হয়ে যায়, ফায়ামুতু, সে যদি মারা যায়, ইল্লা মাতা মাইতাতান জাহিলিয়াতান, সে তার মৃত্যু হলো জাহিলির উপরে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সরকারের বা আমিরের অবাধ্যতা করা চলবে না। যদি তার মধ্যে কোনো ত্রুটি পাই তাহলে আমাদেরকে সবুর করতে হবে, কিন্তু সেই সরকার যদি আমাদের আদেশ করে, যদি সরকার আমাকে ভালো আদেশ দেয় অবশ্যই তার পাশে থাকবো, আর যদি সে আমাকে আদেশ দেয় নাফরমানি মাসিয়াতান, অবাধ্যতা, কোরআন হাদিসের উল্টা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেখান থেকে দূরে থাকতে হবে এবং সরকার চেঞ্জ করার চেষ্টা করতে হবে, তার কথা মানতে হবে না। এতক্ষণ আলোচনায় আমরা যা বুঝতে পারলাম যে আমাদের দলবদ্ধভাবে কোরআন এবং হাদিসকে মজবুত করে শক্ত করে ধরতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী ঐক্যবদ্ধতা আমাদের বজায় রাখতে হবে এবং যাকে আমরা সরকার করব তাকে একটা যোগ্য ভালো দেখে করতে হবে এবং যাকে আমরা সরকার হিসাবে মনোনীত করে নিব তার দায়িত্ব এতটাই যতটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের মান্য। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিসের কিঞ্চিত পরিমাণে বাইরেও আমল করা চলবে না আর মধ্যে ঢুকানো চলবে না, কিন্তু সরকার বাবুর কাছে যদি আমিরের কাছে যদি ত্রুটি কোরআন হাদিসের উল্টা যদি নিজের পারপানি নিজের অহংকার হিসাবে নিজের মত হিসাবে যদি কোনো ফতোয়া খারাজ করে সমাজ নিয়ে বসে আমরা তাকে চেঞ্জ করতে পারি, এটাই হচ্ছে পার্থক্য। নচেত যতক্ষণ সরকারি থাকবে তাকে আমরা তার কাছ থেকে সরে যেতে পারবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আপনি আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী একতাভাবে জমাতবদ্ধভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার যেটা আবেদন, আলহামদুলিল্লাহ আল্লাহর অগণন প্রশংসা, আমার সমাজে নামাজি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অন্যান্য সমাজে অন্যান্য জামাতে কিন্তু নেই অন্যায় প্রচুর হারে হয়, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিন্তু অতটা নেই অন্যায় নেই, আমি যা দেখতে পাচ্ছি। ক্ষণিকের সময় কোনো কোনো সময় কিন্তু হয়, হলেও কিন্তু ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যায়, যেগুলো অহরহ অন্য সমাজে দেখতে পাই। আলহামদুলিল্লাহ আমরা তো সব দিক দিয়ে উন্নত অন্য সমাজ থেকে, আমাদের মধ্যে কোনো নেই অন্যায়ও বেশি নেই, তা আমরা কি আমাদের মধ্যে হতে ছোট্ট একজন সর্দার থেকে রেখে দিব, তার পিছনে কয়েকটি টোন রাখবো, টোনের মধ্যে ভাগ থেকে দুজন করে নিয়ে নিয়ে সরকারের সঙ্গে থাকবে, সরকারের দায়িত্ব হবে খুতবা থেকে শুরু করে জানাজা নামাজ থেকে শুরু করে ফেতরা যাকাত থেকে শুরু করে এখানে নামাজ পড়া থেকে শুরু করে টিচার আচার সব সরকার করবে। অহরহ গ্রামে দেখতে পাই, বলে না যে যে যেটা খায় সে সেটা দেখতে পাই, আমি যদি এগুলো খাই বলছে 2 দিন কত 4টা রুটি, মানে আমার ঠান্ডা লেগেছে কখন খেতে পারবো, তো আমার ঠান্ডা লেগে আমার এটাই ধ্যান লেগে থাকে যে কে কী করবো। অনেকে দেখতে পাই অনেকে মা বেটাতে ঝামেলা করে, মা বলছে যে বেটা আমার সমাজকে বলছে আমার বিচার করে দাও, কেউ যায় না। অনেকে দেখতে ভাই বড় ভাই ছোট ভাই মারপিট হয়েছে, ছোট ভাই বলছে বড় ভাই বলছে আমার বিচার করে দাও, সমাজ কেউ যায় না। ইসলাম আমাকে এরকম ভাবে চলতে আদেশ দেয়নি যা আমরা শুনতে পাই।